ডিয়ার ভিউয়ার, আজকে আমরা কথা বলবো ত্রিপুরা ডিএলএড এডমিশন নিয়ে। ত্রিপুরাতে যে ডায়েট বা সিটি রয়েছে তাতে ডিএলএড এডমিশনের জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং সেটা অনেক আকাঙ্ক্ষিত, অনেকেই ডিএলএড ভর্তি হতে চাইছেন। তো ফাইনাল নোটিফিকেশন এসে গেছে এবং প্রথমেই যদি আমরা সিট দেখে নিই, যারা ডিএলএড করতে চাইছেন, উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন যারা, তারা কিন্তু আবেদন করতে পারেন। প্রথমে আমরা সিটগুলো দেখে নিই, তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, পুরো প্রসেস আমরা বলে দেবো। এবং ডিএলএড এর অনলাইন ফর্ম ফিল আপও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেগুলো আপনি সার্চ করে দেখে নিতে পারেন। ওকে, প্রথম কথা হচ্ছে ডায়েট আগরতলাতে টোটাল সিট রয়েছে 200, ডায়েট কাকড়াবন 180, ডায়েট কমলপুর 50, ডায়েট কৈলাসহর 50, সিটিই কুমারঘাট 50। এই হচ্ছে টোটাল সিট। এবার 2019-এ যেসব টেট টিচাররা নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেরই রিল্যাক্সেশন মোডে যারা পেয়েছিলেন তাদের অনেকেরই ডিএলএড করা নেই। তো সরকার থেকে কিন্তু তাদেরকে ডিএলএড করানো হচ্ছে এবং প্রথমে ওনাদের অ্যাডমিশন হবে, তারপর ভ্যাকেন্ট সিটগুলোতে ফ্রেশ ক্যান্ডিডেটরা অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে ডায়েট আগরতলাতে 7 জন ট্রেনি টিচার অ্যাডমিশন হয়েছেন, তার মানে খালি সিট রইল 193টা। ডায়েট কাকড়াবনে 8 জন ট্রেনি টিচার ভর্তি হয়েছেন, তার মানে বাকি সিট রইল 172। ডায়েট কমলপুরে 4 জন ভর্তি হয়েছেন, সিট বাকি রইল 46। ডায়েট কৈলাসহরে 12 জন ট্রেনি টিচার ভর্তি হয়েছেন, তার মানে খালি সিট রইল 38। ডায়েট সিটি কুমারঘাটে 5 জন টিচার ভর্তি হয়েছেন, তার মানে বাকি রইল আরও 45খানা সিট। এবার রয়েছে রিজার্ভেশন। তো রিজার্ভেশন অনুযায়ী ডায়েট আগরতলাতে ইউআরদের জন্য 103, এসটি 58, এসসি 32টি সিট রয়েছে। ডায়েট কাকড়াবন ইউআরদের জন্য 93, এসটি 50, এসসি 29। ডায়েট কমলপুর ইউআর 25, এসটি 12, এসসি 9। ডায়েট কৈলাসহর ইউআরদের জন্য 25, এসটি 8টি এবং এসসিদের জন্য 5টি। সিটি কুমারঘাট ইউআর 26, এসটি 10 এবং এসসিদের জন্য 9টি সিট রয়েছে। বাস আমরা সিট সংক্রান্ত বিষয় দেখে নিলাম কতগুলো সিট রয়েছে। এবার কারা ডিএলএড এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন? যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন, মিনিমাম যদি 50% মার্ক থাকে, এসসি এসটি পিডব্লিউডি এর ক্ষেত্রে 45% মার্ক হলেও হচ্ছে, তারা আবেদন করতে পারবেন। যদি কেউ গ্র্যাজুয়েশন হয়ে যান তাহলে কি আবেদন করতে পারবেন? ইয়েস, যদি কোনো ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন হয়ে থাকেন, 50% মার্ক থাকে, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন ডিএলএড এর ক্ষেত্রে। তো এক্ষেত্রে বলছি 50% মার্ক হলেই আবেদন করতে পারবেন সেটা ঠিক, কিন্তু 50% মার্ক নিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে ভর্তির সুযোগ আপনি নাও পেতে পারেন, কারণ মেরিট লিস্ট তৈরি হয়। এই টোটাল সিট কতগুলো রয়েছে দেখুন, যে 36 জন ট্রেনি টিচার অলরেডি ভর্তি হয়ে গেছেন। টোটাল সিট ছিল 530টি সিট ছিল টোটাল। 530-এর মধ্যে 36 জন অলরেডি ট্রেনি টিচার ভর্তি হয়ে গেছেন, তার মানে 494টি সিট রয়েছে টোটাল 494টি সিট রয়েছে পুরা ত্রিপুরাতে ডিএলএড এর জন্য। এই যে 494টি সিট রয়েছে, এক্ষেত্রে দেখবেন আপনারা যারা ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, 3-4 হাজার বা তারও বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে নেয়। তারপর মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু যারা মার্ক বেশি পেয়েছেন তারাই ভর্তির জন্য চান্স পাবেন। যদি 50% মার্ক থাকলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু 50% মার্ক থাকলে আবেদন করলে চান্স আপনি নাও পেতে পারবেন, সেটা খেয়াল রাখবেন। তো আবেদন করতে হবে অনলাইন মোডে। ওয়েবসাইট রয়েছে www.scertonline.tripura.in, সেখানে আপনি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যখন আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফিজ 200 টাকা করে দিতে হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য এবং ইএসএমদের জন্য, আর এসটি এসসি পিডব্লিউডি যারা রয়েছেন তাদের জন্য 150 রুপিস অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে অনলাইনে আবেদন করতে গেলে। এখন অনলাইনে আবেদন কবে থেকে করবেন সেটা ডেট শিডিউল দেওয়া হয়ে গেছে। দেখুন যে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন 21 জুন 2024 থেকে এবং আবেদন করতে পারবেন 5 জুলাই 2024 পর্যন্ত। 21 জুন 2024 থেকে 5 জুলাই 2024-এর মধ্যেই কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্টপত্র সেখানে আপলোড করতে হবে, যা যা চাইবে সেগুলো। তো scertonline.tripura.in সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনি প্রোফাইল আপডেট করার পরই অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে একটা ডেট দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এক্ষেত্রে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করবেন? আপনার কাছাকাছি যে সেন্টার রয়েছে তাতে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন। এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনি প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। ফার্স্ট প্রেফারেন্স আপনি কোথায় ভর্তি হতে চাইছেন, 2 বা 3টে প্রেফারেন্স আপনি দিতে পারবেন। সাপোজ মনে করুন আপনি কৈলাসহরের ক্যান্ডিডেট, আপনি চাইছেন আমি ডায়েট আগরতলাতে করব, আপনি ফার্স্ট প্রেফারেন্স ডায়েট আগরতলা দিতে পারেন। এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু আপনাকে ডায়েট আগরতলা থেকে ভেরিফিকেশন করতে হবে না, আপনার কাছাকাছি যে ডায়েট বা সিটি রয়েছে সেখানেই কিন্তু আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবেন শিডিউল ডেটের মধ্যে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন করাবেন, তারপরেই কিন্তু বাকি প্রসেস চলবে, সেটা পরবর্তীতে আমরা জানিয়ে দেব। যারা সিলেকশন পাবেন ভর্তির জন্য তাদেরকে 3000 টাকা দিতে হবে ভর্তির ফিজ হিসেবে, অর্থাৎ এডমিশন ফিজ 2000 এবং 100 টাকা হচ্ছে কুশন মানি, সেটা আপনাকে জমা করতে হবে। তো এই ছিল ডায়েট এবং সিটি ত্রিপুরা গভর্নমেন্ট ডিএলএড কলেজগুলোতে ডিএলএড করার আপডেটেড ইনফরমেশন। যারা সরকারি কলেজগুলোতে ডিএলএড করতে চাইছেন তারা একেবারে কম পয়সায় প্রায় 3000 টাকা আপনাকে এডমিশন ফিস দিতে হচ্ছে এবং তার বাইরে এক্সট্রা কোনো পয়সা দিতে হচ্ছে না। সেই টাকা দিয়ে কিন্তু আপনি সরকারি কলেজগুলোতে ডিএলএড করে নিতে পারছেন এবং সেই ডিএলএড এর মানও যথেষ্ট ভালো, কারণ ডায়েটগুলোতে আমাদের ত্রিপুরার ডায়েটগুলোতে যারা ডিএলএড করছেন টেট পাস করার হার তাদের ক্ষেত্রে অনেক বেশি তুলনামূলকভাবে বাইরের কলেজগুলো থেকে যারা করছেন তাদের চাইতে। তো এই ছিল আপডেটের ইনফরমেশন। পরবর্তীতে অবশ্যই নতুন কোনো আপডেট যখনই আসবে ডিএলএড কিংবা জব সংক্রান্ত আপনাদেরকে জানিয়ে দেব। তার সাথে এডিশনালি যে ইনফরমেশনটা আমরা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ডিএলএড পার্ট 1 কিংবা পার্ট 2 সমস্ত পরীক্ষার সমস্ত ধরনের নোটস কিন্তু আমাদের কাছে রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারছেন। বর্তমানে ডিএলএড পরীক্ষার রুটিন দেয়া হয়ে গেছে, জুন মাসের এই 25-26 থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা এই বছর ডিএলএডে ভর্তি হবেন নেক্সট ইয়ারে জুন জুলাই মাসে আপনাদের পরীক্ষা হবে, চাইলে প্রিপেয়ার্ড নোটস রয়েছে সেখান থেকে আপনারা সেটা কালেক্ট করতে পারেন এবং এক্ষেত্রে মোর দেন 80% কমন আসে সেখান থেকে এবং অনায়াসে আপনি আপনার ডিএলএড কোর্সটা করে নিতে পারছেন। এবং ডিএলএড সংক্রান্ত পার্ট 1-এ কী কী কাজ করতে হয়, পার্ট 2-তে কী কী কাজ করতে হয়, কীভাবে লেসন প্ল্যান তৈরি করতে হয়, ডিএলএডের স্কুল ইন্টার্নশিপ পার্ট 1-এর 200 মার্ক এবং পার্ট 2-এর 400 মার্কের জন্য আপনাকে কী কী করতে হবে, পুরো ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। পিডিএফগুলো আমরা প্রোভাইড করে থাকি, সেজন্য অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। ডিএলএড করতে আপনারা যারা ভর্তি হবেন তাদের কোনো অসুবিধা হবে না, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।